peaceful use of nuclear. That was their appreciation. Their মধ্যপ্রাচ্যের সংঘাতে এবার নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে ইরান। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ না থেকে তেহরান এমন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করছে যেগুলো অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে সংঘাত আরও জটিল রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি, কুয়েতের ক্যাম্প উদাইরি ঘাঁটিতে পরিচালিত হামলায় একটি মার্কিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ধ্বংস হয়েছে এবং সামরিক অবকাঠামো ক্ষতি হয়েছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি, আর যুক্তরাষ্ট্রেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে, হামলায় এমাদ, খাইবার, সেজিল, জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে বিভিন্ন পাল্লা ও সক্ষমতার অস্ত্র একযোগে ব্যবহারের উদ্দেশ্য প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করা এবং বহুস্তরীয় হামলার সক্ষমতা প্রদর্শন করা। একই সময়ে ইরাকের এরবিল এলাকায় মার্কিন ঘাঁটির কাছেও বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। স্থানীয় সূত্রে ধোঁয়া দেখা যাওয়ার কথা জানানো হলেও বিস্ফোরণের প্রকৃত কারণ কিংবা দায়ী পক্ষ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে সংঘাত ঘিরে নতুন নতুন দাবি ও পাল্টা দাবির প্রবণতা আরও বেড়েছে। এদিকে ইরান আরও দাবি করেছে তারা একটি মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জ্বলন্ত সামরিক উড়োজাহাজের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনার সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, ইরানের সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। life, I think I'd like to be trading with you. সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, এই সংঘাতে কোনো পক্ষই সহজে পিছু হটছে না। প্রতিটি হামলার জবাবে আসছে নতুন কৌশল, নতুন অস্ত্র এবং নতুন বার্তা। বিশ্লেষকদের মতে যুদ্ধের ফলাফল এখন শুধু সামরিক শক্তির ওপর নয়, বরং কৌশল, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী সহনশীলতার ওপরও নির্ভর করবে। ভারত চীন সীমান্তে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে অরুণাচল প্রদেশ। স্থানীয় একটি জনজাতীয় সংগঠনের অভিযোগকে ঘিরে দেশটির গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিযোগে বলা হয়েছে, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি PLA স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে এবং সেখানে স্থানীয়দের প্রবেশে বাধা দিচ্ছে। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার কিছু বাসিন্দা দাবি করছেন, গত কয়েক বছর ধরে তারা নিজেদের ঐতিহ্যগত চাষাবাদ, পশুচারণ ও শিকার কার্যক্রম চালাতে পারছেন না। তাদের অভিযোগ, সীমান্ত সংলগ্ন এলাকায় চীনা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভারতীয় ভূখণ্ডে চীনের স্থায়ী ঘাঁটি গড়ে তোলার খবর সঠিক নয় এবং এ ধরনের প্রতিবেদন বিভ্রান্তিকর। মূলত অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত ও চীনের বিরোধ বহু দশকের। ভারত ম্যাকমোহন লাইনকে কার্যকর সীমান্ত হিসেবে স্বীকৃতি দিলেও বেইজিং তা মানে না। চীনের দাবি, অরুণাচল প্রদেশ তাদের ভাষায় দক্ষিণ তিব্বতের অংশ। অন্যদিকে নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে আসছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য ও সার্বভৌম ভূখণ্ড। বিশ্লেষকদের মতে সীমান্তে অবকাঠামো নির্মাণ, টহল বৃদ্ধি এবং পাল্টাপাল্টি দাবি সব মিলিয়ে এই অঞ্চল এখনও দুই দেশের অন্যতম স্পর্শকাতর বিরোধপূর্ণ এলাকা। ফলে এমন যে কোনো নতুন অভিযোগ সহজেই কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই সীমান্তবর্তী স্থানীয়দের অভিযোগ, নাকি ভারত চীন সম্পর্কের নতুন একটি বড় সংকটের ইঙ্গিত? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল।
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার আগুন। গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। ইরানের দাবি তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাতের আকাশে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা দেখা গেছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় আল উদেইদ বিমান ঘাঁটির কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে এসব দাবির পূর্ণাঙ্গ ও স্বাধীন যাচাই এখনও প্রকাশিত হয়নি। আল উদেইদ বিমান ঘাঁটিকে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন আঞ্চলিক কার্যক্রম পরিচালিত হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ঘাঁটিকে লক্ষ্য করে যে কোনো হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। হামলার পর কাতারের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানায়। একই সময়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজও শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানি কর্মকর্তারা দাবি করছেন, সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বার্তা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়নে বলেছেন, বর্তমান সংঘাতের গতি প্রকৃতি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করেছে। তবে তার এই মন্তব্য ব্যক্তিগত বিশ্লেষণ, এটি কোনো সরকারি অবস্থান নয়। মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে মোড় নেবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, প্রতিটি নতুন হামলা শুধু সামরিক উত্তেজনাই নয়, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তাইওয়ানকে ঘিরে চলমান মহড়ার মধ্যে চীনের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু একটি নৌ চলাচল নয়, বরং বেইজিংয়ের কৌশলগত বার্তা বহন করছে এটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনের এই বিমানবাহী রণতরী প্রণালী অতিক্রম করে পরে হাইনান দ্বীপের নৌঘাঁটিতে ফিরে যায়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল ফুজিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন তাইওয়ান 5 দিন ব্যাপী একটি সামরিক প্রস্তুতি মহড়া চালাচ্ছিল। এই মহড়ার লক্ষ্য ছিল সম্ভাব্য আকস্মিক হামলার ক্ষেত্রে কত দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায় সেই সক্ষমতা যাচাই করা। অন্যদিকে বেইজিং বরাবরের মতোই এই মহড়ার সমালোচনা করছে। আলোচনার কেন্দ্রে থাকা ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম সুপার ক্যারিয়ার। এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে ভারী যুদ্ধবিমান, উন্নত ড্রোন এবং আরও সক্ষম যুদ্ধবিমান দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে তাইওয়ান প্রণালীতে এই উপস্থিতির মাধ্যমে বেইজিং আবারও জানিয়ে দিতে চাইছে যে তাইওয়ান ইস্যুতে তারা তাদের অবস্থান থেকে সরে আসছে না। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যেও নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে চীন। এখন প্রশ্ন একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল নিয়মিত সামরিক তৎপরতা, নাকি এটি ভবিষ্যতের আরও বড় কৌশলগত উত্তেজনার পূর্বাভাস? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও উত্তেজনা এখনো কমেনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পরও দুই পক্ষের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকেও নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও পুরোপুরি থামেনি। বিশ্লেষকদের মতে এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এই জলপথকে ঘিরে যে কোনো উত্তেজনাই আন্তর্জাতিক তেল বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক উপসাগরীয় সফর এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন কূটনৈতিক তৎপরতাও আলোচনা রয়েছে। পর্যবেক্ষকদের মতে একদিকে মুক্ত নৌ চলাচলের প্রশ্ন, অন্যদিকে ইরানের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান, এই দুই বিষয়ই এখন আলোচনার মূল কেন্দ্র। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন উভয় পক্ষই সরাসরি পূর্ণাঙ্গ সংঘাত এড়াতে চাইছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ যেমন অর্থনৈতিক ব্যয়বহুল, তেমনি এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে মতপার্থক্য এখনো বহাল রয়েছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে কাতারের সম্ভাব্য পরবর্তী বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা আবারও অব্যাহত রয়েছে। অনেকের আশা এই আলোচনা উত্তেজনা কমানোর নতুন সুযোগ তৈরি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধবিরতির এই নাজুক পরিস্থিতি কি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি সামান্য ভুল পদক্ষেপই আবারও নতুন সংঘাতের সূচনা করবে? এর উত্তর এখনো সময়ের হাতেই। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত আগামী দিনের বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দাবি হলো তিনি নাকি নিহত হয়েছেন এবং তার জন্য নির্মিত একটি গোপন বাংকারের তথ্য প্রকাশে এসেছে। তবে এসব দাবির কোনো নির্ভরযোগ্য বা সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের শুরুতে তেহরানে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার সময় খামেনি সেখানে উপস্থিত ছিলেন। আবার অন্য কিছু সূত্র এই তথ্য পুরোপুরি অস্বীকার করেছে। ফলে ঘটনাটিকে ঘিরে এখনো রয়েছে ব্যাপক ধোঁয়াশা। এদিকে আলোচনায় এসেছে একটি কথিত ভূগর্ভস্থ নিরাপত্তা বাংকারের বিষয়ও। বিভিন্ন অনলাইন সূত্রের দাবি, বহু বছর ধরে গোপনে নির্মিত এই স্থাপনায় বিস্ফোরণ ও প্রতিরোধী কক্ষ, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং একাধিক বিকল্প বের হওয়ার পথ ছিল। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকদের মতে যুদ্ধ বা সংঘাতের সময় শীর্ষ নেতাদের নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা সুরক্ষিত বাংকার নির্মাণ নতুন কোনো বিষয় নয়। কিন্তু খামেনিকে ঘিরে প্রচারিত এই নির্দিষ্ট তথ্যগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে সত্য তথ্য, গুজব এবং মনস্তাত্ত্বিক প্রচারণা সবকিছুই একসঙ্গে ছড়িয়ে পড়ছে। তাই এমন যে কোনো দাবির ক্ষেত্রে নির্ভরযোগ্য সরকারি বা স্বাধীন সূত্রের নিশ্চিত তথ্যের অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এটি কি সত্যি বড় কোনো নিরাপত্তা ফাঁস, নাকি চলমান তথ্যযুদ্ধের আরেকটি অধ্যায়? সেই উত্তর এখনো স্পষ্ট নয়।